ওয়েলকাম টু ডার্ট রোডস। আশা করবো প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে মিটিওর 350 যে কাস্টম টেল টাইড ইনস্টলেশনের টোটাল প্রসিডিওর। তা এর আগে আমি এই প্রসিডিওরের ফার্স্ট পার্টটা আপলোড করে দিয়েছিলাম। সেই ফার্স্ট পার্টের কন্টেন্টটা ছিল যে টেল টাইডিটা কী করে খুলে বার করবে, এবং তাতে যে দুদিকে দুটো ইন্ডিকেটার, নাম্বার প্লেট এবং নাম্বার প্লেটের উপরে যে লাইটটা থাকে সেই লাইটটা কী করে খুলবে, এবং সব থেকে ডিফিকাল্ট যে পার্টটা থাকে যে নাম্বার প্লেটটা দুদিকে দুটো রিবেট করা থাকে, ওই রিবেটটা কী করে কাটবে এবং পুরো প্রসেসটা বাড়িতে কীভাবে করবে, তারই টোটাল ডিটেল ভিডিওটা ছিল। এবার সেই ভিডিওটা আমি অবশ্যই রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে সবার আগে সেই ভিডিওটা দেখো, তবে তোমরা সেকেন্ড ভিডিওটা পুরোপুরি বুঝতে পারবে, না হলে খুব কমপ্লিকেটেড হয়ে যাবে আর কি। সেই কারণে আমি বলছি তোমরা যদি দেখে থাকো খুব ভালো, আর যদি না দেখে থাকো তাহলে এই জায়গাটাতে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এই আই বাটনে ক্লিক করলে তোমরা ওই আগের যে পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নেবে। এবার দেখে নেওয়ার পরে তোমরা সেকেন্ড ভিডিওটায় মানে আজকের যে ভিডিও আছে পার্ট 2 তার ভিডিওটা দেখতে পাবে। আজকের ভিডিওর মেন কন্টেন্টটা হচ্ছে টোটাল যে আমি ফার্স্ট পার্টে খুলে দিয়েছিলাম সমস্ত জিনিস, সেই খুলে দেওয়া জিনিসগুলোকে ওই ব্যান্ডিরোজ পিস্টপ থেকে আমি লেজেন্ডারি কাস্টমসের যে কাস্টম টেল আইডিটা আনিয়েছিলাম সেই জিনিসটাতে টোটাল মেটালের স্ট্রাকচারটাতে ওই জিনিসগুলোকে পার্ট বসানো এবং সেই জিনিসটাকে কী করে খুলে আবার লাগানো, তারই ডিটেলস ভিডিও। তা আর কথা বলবো না, একদম ডাইরেক্ট ভিডিওতে পৌঁছে যাওয়া যাক। এবার এই ইন্ডিকেটরটা যখন বসাবো, এর কোনো একটা দিক নিচে থাকবে, কোনো একটা দিক ওপরে। এবার যদি আমি সেটা না বুঝতে পারি তাহলে এইটা এদিকেও বসতে পারে বা এদিকেও বসতে পারে। সেই কারণে ভালো করে দেখো, এই ফুটো একদিকে একটা হোল আছে, হোলটা যেদিকে আছে সেইটা হচ্ছে নিচের দিক। তাহলে এইটা যদি নিচের দিক হয় তাহলে এদিকে আসবে, ওপরটা ক্লিয়ার আছে, তাহলে এটা এই সাইডে ফিট হবে। আর তারটার জন্য একটা এক্সট্রা ফুটো আছে, এই হোলটা দিয়ে তারটা চলে যাবে। এই তারটা গেলে জিনিসটা প্রপারলি যদি হয়ে যায় তাহলে এইরকম হয়ে যাবে। দেখো হোলটা নিচের দিকে আছে, এই যে হোলটা এটা নিচের দিকে, তার মানে এদিকে আছে। এবার এখানটা নাটটা টাইট করে দিতে হবে। সেকেন্ডটা এক সাইডে গলে যাবে, তারটা টেনে দিয়ে ভেতর দিকে এটা এই বরাবর বসে যাবে। এখানে নাটটা দিয়ে টাইট করে দেবো। এবার এটাকে টাইট করতে হবে, দু সাইডে দুটো টাইট করে দিতে হবে ভালো করে স্প্যানার দিয়ে। মোটামুটি দুটো ইন্ডিকেটার বসে গেলে এবার এইখানটাতে লাইটটা বসবে, যেটা নাম্বার প্লেটের ওপরে বসে। সেম প্রসিডিওর, হোলের মধ্যে দিয়ে এই পার্টটা, তারের পার্টটা ঢুকিয়ে দেবো, দিয়ে সরি একটু ডাস্ট চলে এসছে, এটা ওয়াশ করে দিয়ে এই ভেতরে দুদিকে দুটো হোল আছে, এই হোলের মধ্যে দিয়ে এখানে যে অ্যালেন কি বোল্টটা ছিল, এই অ্যালেন কি বোল্টটা হাতে করে একটু টাইট করে দেবো। প্রপার অ্যালাইনমেন্ট না হলে বসবে না। বসে গেছে এটা একদিকে, আর একদিকেরটা বসাতে হবে। এবার এটাকে টাইট করতে হবে অ্যালেন কি দিয়ে, টাইট করে দিচ্ছি। ওকে ভালোভাবে টাইট হয়ে বসে যায়। স্ট্রাকচারটা অনেকটাই দাঁড়িয়েছে। এবার এইখানটাতে নাম্বার প্লেটটা বসবে আর এখানে রিফ্লেক্টারটা পড়বে। দেখো দুখানা হোল আছে, একদিকে নাট যে বোল্টটা আছে থ্রেডের, সেই বোল্টটা এইখানে বসবে, আর এই দিকে একটা সাপোর্টের জন্য দেওয়া আছে,
এই দুটো একসঙ্গে বসে যাবে। যাওয়ার পরে এদিকে বেরিয়ে চলে এলো। এবার এখানটাতে ওয়াশারটা লাগিয়ে দেবো আর নাটটা এখানে লাগিয়ে দিলাম, দিয়ে হাতে করে টাইট করে পরে স্প্যানার দিয়ে বা প্লায়ার দিয়ে টাইট করে দিতে হবে। যেহেতু আমার আগেই বললাম যে আমার স্প্যানার নেই, তাই আমি এটা ওই নোজ প্লায়ার দিয়েই টাইট করে দিচ্ছি। এই যে ভালো করে টাইট হয়ে গেল। এবার দেখো 90% কমপ্লিট। এবার শুধু নাম্বার প্লেটটা এখানে বসবে, বসলেই এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার নাম্বার প্লেটটা বসাবো। এইগুলো হচ্ছে 1 ইঞ্চ মানে 1 ইঞ্চি নাট বোল্ট আর সাথে ওয়াশার, প্রত্যেকটাতে দুটো দুটো করে। সাপোর্টের জন্য এটা আগে থেকেই কিনে রেখেছিলাম। যারা এটা ইনস্টল করবে তোমাদের এটা আগে থেকেই লাগবে। 1 ইঞ্চের নাট বোল্ট, ভালো করে দেখে নাও জিনিসটা। আর দুটো করে, তাহলে টোটাল দু সাইডে একটা একটা করে দুটো টোটাল লাগবে, আর টোটাল 4টে ওয়াশার। অলরেডি নাট বোল্ট এখানে লাগিয়ে দিয়েছি। এবার এইটা এইখানে বসিয়ে দেবো। নাট বোল্টটা বসে গেল, নাম্বার প্লেটটা এবার পিছন থেকে টাইট করে দিতে হবে। দুটো ওয়াশার সাপোর্টের জন্য দিয়ে দুটো নাট বোল্ট এখানে বসিয়ে দেবো। এবার এটাকে টাইট দিয়ে দেবো রিং স্প্যানার দিয়ে। এটা হচ্ছে 11 নম্বর সাইজ, এই 11 নম্বর স্প্যানার দিয়ে এটাকে টাইট করে দেবো। এক সাইডে টাইট হলো, সেকেন্ড সাইডটা টাইট করতে হবে। ভালো করে টাইট করে দিয়ে যাতে খুলে না পড়ে যায়। প্রপারলি একদম টোটাল যে নাম্বার প্লেটের যে ইউনিটটা আছে এটা পুরোপুরি কমপ্লিট। তাহলে ফার্স্ট লেভেলের আমাদের যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড লেভেলের কাজটা কি আছে, এই সিটটা ফার্স্ট খুলতে হবে। খুললে আমরা এখানে একটা হোল পাবো, সেইখানে টোটাল ওয়্যারিংটা আছে। সেই ওয়্যারিংটা খুললে তবে আমরা এই না খুলতে পারবো, কেননা এই যে টোটাল জিনিসটা আছে এইটা এই লাইটের সঙ্গে অ্যাটাচ হয়ে এখানটা বসে যাবে। এবার আমাদের করতে হবে কি, অ্যালেন কি সাইজটা তোমাকে সেট যদি থাকে, সেটটা থাকলে খুব সুবিধা। সেই সেট থেকে একটা করে নিয়ে এই প্রপার সাইজে বসিয়ে এইটা লাগালাম, লাগিয়ে এবার ঘোরাতে হবে। একটা সাইডটা খুলে গেল, সেকেন্ড সাইড অ্যাজ ইউজুয়াল হলে বসালাম। বসিয়ে একটু প্রেসার দিতে হবে, তবে জিনিসটা খুলবে। এবার খুলে গেলে এই সাইডে ইজিলি খুলে চলে আসবে। এইটা একটু বড় নাট দেখতে পাচ্ছ, পিছনেরটা একটু ছোট ছিল আর সামনেরটা একটু বড়। এতে এটা ইনসার্ট করলাম, করার পরে একটা হালকা প্রেসার দিতে হবে, দিলে ওটা খুলে যাবে। প্রেসারটা না দিলে কিন্তু গজে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সুতরাং হালকা একটা কিন্তু প্রেসার দিতে হবে। এবার এটাকে কন্টিনিউ রোটেট করো। ব্যাক রেস্ট প্লাস সিটটা খুলে চলে আসবে। তারটা আছে, এই তারটাকে ডিট্যাচ করতে হবে, তবে এইটা খোলা যাবে। এই তারটাকে আগে ডিসকানেক্ট করে দিতে হবে। ডিসকানেক্ট করে
তারপরে এই লাইটটা খুলতে হবে। এর তিনটে কিন্তু হেক্সাগোনাল নাট আছে, এই নাট তিনটে খুলতে হবে। ফার্স্ট নাটটা খুললো, সাথে ওয়াসার আছে, ফার্স্ট নাটটা গেল। তার আগে এই লাইনটা ডিসকানেক্ট করে দিতে হবে উপরে। ব্যাক লাইটটা খুললে এইরকম লাগবে, টোটাল ব্যাক লাইটটা খুলে চলে আসবে। এই যে আমার হাতে চলে এসছে ব্যাক লাইটটা। এবার ব্যাক লাইটটাকে আমাকে এই যে জিনিসটা আছে এখানে এইভাবে ইনস্টল করতে হবে। একটা রাবার এইখানে মাঝখানে থাকবে, এই বরাবর এখান থেকে তারটা গলাতে হবে, গলিয়ে এখানে আসবে। আর এই যে তারটা আছে এই তারটা এখান দিয়ে গলবে, সব তারগুলো এখান থেকে গলিয়ে দিতে হবে। সাথে ব্যাক লাইটের তার, সব তারগুলো গলিয়ে দেবো। টোটাল জিনিসটা অ্যাট লাস্ট ফাইনালি সাকসেসফুলি পুরো জিনিসটা ইনস্টল হয়ে গেছে। তার লাস্ট লুকটাই আসছে। আগেই বলেছিলাম যে যখন টেল টাইটটা প্রপারলি বসে যাবে তখন ওটা বেশ কিছুটা ওপরের দিকে উঠে যাবে। সেই কারণে টায়ার যে পিছন দিকে টায়ারের যে প্রোফাইলটা ছিল সেটা অনেকটা বেশি, মানে কি বলবো, আরও সুন্দর দেখতে লাগছে। এইখানেই ভিডিওটা শেষ। আশা করব ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, এবং যারা যারা মিটিওর 350 কিনেছো এবং যারা যারা একটু টুকিটাকি মডিফিকেশন প্রেফার করো, বা আমার মতো যাদের মাড ফ্লেভার ব্রেক হয়ে গেছে এবং চাইছো যে কোম্পানি ফিটের যে মাড ফ্লেভারটা আছে সেটা না লাগিয়ে কাস্টম যদি কিছু বসানো যায়, তাদের জন্য এইটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা ভিডিও আমি মনে করছি। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডিটেলস হয়তো কিছু বুঝতে পারোনি, বা কোনো জায়গাটায় কিছু ফিটিংস বুঝতে পারোনি, বা কোনো যদি প্রশ্ন তোমাদের মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যদি চাও যে ফার্স্টে আগে ওই ব্যান্ডিডোর স্পিডস্টপ থেকে আনানো যে কাস্টম টেল টাইডিটা আছে তার ডিটেলস একটা ভিডিও, সেটাও অলরেডি আপলোডেড হয়ে আছে, সেটাও তোমরা এই আই বাটনে পেয়ে যাবে, এখানেই দেওয়া আছে। তোমরা যদি মনে করো যে জিনিসটা একটু দেখে নেবে কেনার আগে, কেননা 1200 টাকার দাম জিনিসটার অনেকটাই বেশি। অলরেডি ফ্লিপকার্ট অ্যামাজনে দেখবে 200-300 টাকা, 400 টাকা, 500 টাকার মধ্যে টেল টাইডি চলে আসছে, সবই মেটালেরই। সেক্ষেত্রে যে লেজেন্ডারি কাস্টমসের যে জিনিসটা কতটা বেটার, তার থিকনেস কতটা, বা অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কেমন, তার ডিটেলস ভিডিওটা দেওয়া আছে, এবং ডিসক্রিপশানেও লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ, শুভরাত্রি।